এদের হেরে যাওয়া মানে হচ্ছে কায়েমি স্বার্থ ওদের ভাগটা পৌঁছে দেন, তখন ওরা আস্তে আস্তে চুপ হয়ে থাকেন, তখন তারা নানান রকম সমস্যা দেখাতে থাকে, তার মানে নিজেকেই নিজে খেয়ে ফেলছে। এই কিছু টাকার জায়গা থেকে, লোভের জায়গা থেকে নিজেকে খেয়ে ফেলার মতো অবস্থা। এত অল্প টাকায় তারা বিক্রি হন যে পুরো সমাজ, পুরো জনগোষ্ঠী, তার ভবিষ্যৎ প্রজন্ম, সমস্ত কিছুর ভবিষ্যৎকে নিয়ে বাজি ধরেন। এই জায়গা আজকে বদলানোর ডাক এসছে। অভ্যুত্থান সেই জায়গাটা তৈরি করছে যে তোমরা যারা রাজনীতি করবা, যারা পলিসি মেক করবা, তাদেরকে এই সকল সাময়িক জায়গা থেকে বেরিয়ে ভবিষ্যতের জায়গাটা নির্ধারণ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সেই রকম দায়িত্ব কারা পালন করতে পারবে সেটা বাছাই করাও নাগরিকের একটা জরুরি কর্তব্য। বাংলাদেশে যদি এতটুকু পরিবর্তন না আসে, এইটুক জবাবদিহিতা রাজনৈতিক নেতাদের দিক থেকে জনগণ আদায় করতে না পারে, তাহলে অভ্যুত্থানের অর্জনই থাকবে না আমাদের কাছে মনে হয়। তো আমরা বাংলাদেশের সমস্যা, শহরের সমস্যা আমরা সমাধান করতে পারবো যদি পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি হয়, এবং সেই পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি হবে যদি নাগরিকরা এরকম আরো অনেক সক্রিয়ভাবে আপনারা চেপে ধরেন এবং জায়গাগুলো সত্যিকার অর্থে মানুষের মধ্যে একটা আলোচনার বিষয় আসে। যদি সেটা একটা রাজনৈতিক শক্তি হয়ে ওঠে, তাহলে সবকিছু নতুন কিছু মোড়ক দিয়ে পুরনো জিনিসেই চলবে। এই যে একটা রাজনৈতিক ভাবে এক ধরনের গোপন আত্মবিশ্বাস বড় দলগুলোর মধ্যে থাকে, সেটার পরিবর্তন করতে, এটা খুব জরুরি। এই ক্ষেত্রে আমরা কার সাথে ঐক্য আছে, কার সাথে একসাথে হাঁটছি, যুগপথ করেছি, এইভাবে আমাদের কোনো মানে আমরা কোনো এটাতে বলার ক্ষেত্রে সংকোচ বোধ করবো না। জবাবদিহি করতে হবে, যারা ক্ষমতায় যাবে, যারা বড় পার্টি, যারা গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাদের জবাবদিহি করতে হবে যে আগামী দিনের পরিবেশ, এই ছাড়পত্র কি টাকার বিনিময়ে হবে নাকি এখানে সত্যিকার অর্থে পরিবর্তন। এই শিল্প মালিকেরা তো কমপ্লায়েন্স জানতো না, জান না। রানা প্লাজার পরে যখন আপনার বিদেশিরা চাপ দিল যে এখন অ্যাকর্ড অ্যালায়েন্স করে আপনার এই জিনিস লাগবে, সবাই করে নিয়েছে না। এটা এই সার্টিফিকেটের বাইরে কেউ কি এক্সপোর্ট করতে পারছে? এমনকি আপনি সাব কন্ট্রাক্ট করলে ওরা অনেক সময় খোঁজ রাখে সাব কন্ট্রাক্ট বলারও কমপ্লায়েন্স আছে কিনা। তো সেই জায়গাতে বিদেশিরা বললে আপনি ইয়া করবেন, আর নিজের নিজের সন্তানদেরকে হত্যা করতে থাকবেন ধীরে ধীরে। এটা তো শেখ হাসিনা গিরি, সরাসরি গুলি করছে, আর এখন বাকিটা হচ্ছে অন্যরা আইনগত ভাবে করবেন, 2 নম্বরই করে করবেন, পয়সা খেয়ে করবেন। তো সেই জায়গার বিষয়ে একটা বড় আকারের পরিবর্তন করতে হবে। আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সব ক্ষেত্রে কতগুলো সিগনেচার ওয়ার্ক করবে, তারা এমন কিছু রেখে যাবে যেটার মধ্যে দিয়ে একটা বড় ধরনের সমাজে আলোড়ন তৈরি হবে।